দেখো আমার সামনে তোমার অনেক সাপোর্ট লাগবে, আমি আমার শ্বশুরের টাইট দিব, তুমি আমার সাপোর্ট দিবা। টাইট দিবা মানে? আব্বার সাথে কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবা না। আমি উল্টাপাল্টা কিছু করতে আসি নাই, তোমার বাপ উল্টাপাল্টা ছিল, তাই আমি সোজা করতে আসছি। দেখো আর সামনে কি হয়। এখানে কি করে আমি আর পাচ্ছি না। কি ব্যাপার আমাজান? আব্বাজান কই? আব্বাজান সেরি করবো না? সে খাবে না। আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে, তুমি খাইতে বলতো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেরি করবো না কেন। এই রুম্পা তুমি বলো তো, আব্বা সেরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেরি খায় কি করবে? রুম্পা, কি? আমার শ্বশুর আব্বা রোজা রাখে না কেন? গ্যাসের সমস্যা আছে আব্বার। তার গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। আব্বাজান, এ আব্বাজান উঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, সেরির টাইম হয়েছে, সেরি করবেন। উঠেন উঠেন আব্বাজান উঠেন। হয়েছে কি, আমার তো গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। সামনে বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না? কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মন্ডল বাড়ির কাশেম মন্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছি। তিনি একজন সুস্থ মানুষ, কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম। তবে জানতে পারবে ওনার মতো দিব, মান সমান কিছু থাকবো না। তাছাড়া আমি এই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আছি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই তুমি আপনি রোজা রাখেন না। ঠিক আছে, আমি সেহরি খাবো। প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল, আর আল্লাহ রয় না। আপনার কোনদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ, জামাই He tried it. সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। আপনারা তো কেউ কোনোদিন থিয়ারি করতে দেখেন নাই, জীবনের প্রথম থিয়ারি করতেছেন, একটু একটু সবাই হাসতেছেন। আব্বা জানলে একটু ভালো ভালো খাবার দাও, আমি কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে যাবো গা। Oh, no, 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 no. হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছে। তুই আমার সবের কাজ করছ। রোজা রমজানের দিনে হাড়ি পাতিলে খাওয়া রাখতে হয় না, রোজা ভাঙ্গা যাইব। Oh, he tried it. আব্বাজান কি করতেছেন আপনি? এটি কি করবো বাবা, বিস্কুট খাই দেখো না। বিস্কুট খাইতেছেন মানে? আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া হয় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙ্গা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরেছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতাম, ইফতার পরে খাম না। হ্যাঁ আহ, Oh, no, 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 no. আব্বাজান কি করতেছেন আপনি সব? আকুনি করতেছি, গরম লাগছে তো, একটু মুখটা ভিজাইতেছি আর কি। রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানোর দরকার নাই, কিন্তু রোজা ভাঙে যায়। আব্বাজান, আপনার লেগে আমার খুব মায়া লাগতেছে, আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এজন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিছে, আজান। না আব্বা, আজান এখন দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙিয়ে ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো, পিছনে লেগে গেছো, চেষ্টা করে আমার খাইতে দাও না। আমার এখন রোজা ভাঙে ফেলান। তুমি রোজা রাখছো না লুকায় খাইছো? আমি রাখছি রোজা।
যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। মামাই, আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। আপনি ইফতারি কি খাবেন? আমি শুধু পানি খাবো। এক গ্লাস পানি দাও, এক গ্লাস তুমি এক গ্লাস পানি দাও, এক গ্লাস হবে না, এক বালতি পানি দাও, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুরো ছেড়ে দিই, আপনি অনেক পানি খেতে পারবেন। পানি খাওয়া শেষ হলে সাথে সাথে বাড়ি চলে যান। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে বাবা। আম্মা অনেক হয়েছে, আব্বার আমি খাইতে দেন তো। 1 মিনিট, আমার কথা দিতে হইব, আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করি, আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা আমি কথা দিলাম, তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমার খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আমরা যান, আমরা যেটা খাইতে চাই যান।